খবর পাবেন বিনীত গোয়েল আর কলকাতা সিপি নেই, যত বড়ই উনি রতি মহারতি হোক না কেন। ইডি সিবিআই কিন্তু আমাদের বিজেপি করছে না, মহামান্য সুপ্রিম কোর্ট সুমোটো মামলা করে, অর্থাৎ নিজে থেকেই মামলা করে সিবিআই কে দায়িত্ব দিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে এই সমস্ত বিষয়গুলি এখনো আমার বোনটা কিন্তু বিচার পায়নি। সেই বিচারের দাবিতে এই লড়াই আরো তীব্র থেকে তীব্রতর করতে হবে এবং এই তৃণমূল সরকারকে সমূলে উপড়ে দিতে হবে, এটাই আমাদের দাবি। আমরা একটা নিরপেক্ষ সরকার আনতে চাই, যেই সরকারের মাধ্যমে সাধারণ মানুষ তার সমস্ত সুযোগ সুবিধা থেকে শুরু করে নিরাপত্তা থেকে শুরু করে সমস্ত দায় দায়িত্ব নিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করতে পারবে। সেরকম একটা সরকার যেখানে বিশেষ কোনো অভিযোগ থাকবে না, অভিযোগ থাকলেও সেইটাকে বিশ্লেষণ করে এবং মানুষের সমস্যার সমাধান করতে হবে। এই ভিডিওর মতো নয় ম্যাডাম, আপনি এখন সাধারণ মানুষের সঙ্গেও কথা বলছেন না, জানতে পারছি, আমাদের কাছে খবর আসছে। আগে লোকনাথ বাবু ছিলেন, দায়িত্ব নিয়ে নাম ধরে বলছি, তিনি কিন্তু সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতেন, বিরোধীদের অভাব অভিযোগ শুনতেন, স্কুল শিক্ষক শিক্ষিকা হেড টিচারদের অভাব অভিযোগ শুনতেন এবং যতটা পারতেন কাজ করতেন। আপনি কিন্তু এখন কাজ করতেন না। আর এই তৃণমূল তেলবাজ আধিকারিক শিক্ষা আধিকারিকদের পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছেন, স্কুলগুলোকে যথাযোগ্য সুযোগ সুবিধা না দিয়ে সুযোগ সুবিধা দিচ্ছেন সেই তৃণমূল তেলবাজ মাস্টার মশাইদের কয়েকটা ঠিক ছক্কা দিয়ে সিন্ডিকেট স্কুলগুলোকে, এবং সর্বক্ষেত্রে সাধারণ মানুষের বিধবা ভাতা থেকে শুরু করে দৈনন্দিন যে সুযোগ সুবিধা যেগুলো প্রশাসনের সঙ্গে যুক্ত, সেইগুলোকে আপনারা রাজনৈতিকভাবে সুযোগ সুবিধা দিচ্ছেন, নিরপেক্ষভাবে সুযোগ সুবিধা দিচ্ছেন না। আপনি চাকরি করছেন সরকারে, মানে এই গণতান্ত্রিক উপায়ে সাধারণ মানুষের টাকায় আমরা যারা সরকারি কর্মচারী আমাদের মাইনে হয়, তাই সাধারণ মানুষের জন্য আপনি নিযুক্ত, আমি নিযুক্ত। তাই সাধারণ মানুষের সুযোগ সুবিধাকে দলমত নির্বিশেষে নিরপেক্ষভাবে তুলে দিতে হবে, নতুবা কয়েকদিনের মধ্যেই যেমন আমাদের উচ্চতর আপনাদের যেখানে মাথা বাঁধা আছে সেইটাকে সাধারণ মানুষ সমূলে উপড়ে ফেলবে, আপনাদের এখানেও সাধারণ মানুষ সমূলে উপড়ে ফেলতেও বেশি দিন দেরি হবে না। আপনারা বিষয়টিকে এমনভাবে নিয়ে যাচ্ছেন দিনের পর দিন, বাংলাদেশ হতেও বেশি দেরি হচ্ছে না, কিন্তু ভারতবর্ষ আমাদের ভারতবর্ষকে আমাদের বুক দিয়ে চিতিয়ে রক্ষা করার দায়িত্ব আমাদের মতন যুবক যুবতী থেকে শুরু করে সাধারণ প্রত্যেকটা মানুষের। তাই বুক দিয়ে চিতিয়ে রক্ষা করে এই নির্মমতাকে আমরা সরাবো এই আশা রেখে এবং দফা এক দাবি এক এই দায়িত্ব নিয়ে এই স্লোগানকে সামনে রেখে এবং সেই স্লোগানকে বাস্তবায়িত করে আমরা আজ আন্দোলনে ব্রতী হয়েছি। আজ ডাক্তারদের আন্দোলনে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশ এবং অনুরোধ সাধারণ মানুষের প্রতি, তার তরফ থেকে আপনাদের প্রত্যেক জনগণকে 14ই আগস্ট রাত্রিবেলা যেমন আপনারা রাত্রি যাপন করেছিলেন, ঠিক আজকের রাত্রিতে 9টা থেকে 10টা পর্যন্ত প্রত্যেকটা বাড়ি ইলেকট্রিক লাইট অফ করে দিয়ে বাতির মাধ্যমে সেই বোনকে শ্রদ্ধা জানিয়ে আমরা গণ আন্দোলনের মাধ্যমে পুরো বিষয়টাকে সাধারণ মানুষের কাছে আরো পৌঁছে দিতে চাই এবং সরকারের এই উপমণ্ডুক সরকারের খোল যেখানে ময়লা জমে সেই ময়লাকে ধাক্কা মেরে বার করে দিয়ে শোনাতে চাই জনগণ আর চাইছে না গদি থেকে নামুন, ওই 14 তলার নবান্ন থেকে নামুন। তাই বন্ধু, সমস্ত কিছু দূর করে দিয়ে হাতে হাত দিয়ে আমাদের এই মন্ত্রকে এক হতে হবে, যেখানে আমার মা, আমার বোন,
আমার কাকিমা বাড়ির মহিলারা সঠিক বিচার পায়, আমার ওই আরজি কলের বোনটা সঠিক বিচার পায়, তিলোত্তমার জন্য শেষ বিন্দু পর্যন্ত আমরা যাতে লড়াই দিয়ে যেতে পারি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ।